আজকে যুদ্ধক্ষেত্রে নতুন এক প্রযুক্তি নিয়ে কথা বলবো। সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার যে নিরাপত্তা বিষয়ক যে সম্মেলন বা AUKUS-এর একটা মিটিং হয়ে গেল, সেখানে নতুন একটা প্রযুক্তির কথা তারা ঘোষণা করেছেন। সেটা হচ্ছে সমুদ্রের নিচে এই যে যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তির নতুন একটা সম্ভাবনার কথা তারা বলেছেন এবং কাজও শুরু করে দিয়েছেন তারা। সেটি হচ্ছে সমুদ্রের নিচে কাজ করে এমন ড্রোন ব্যবস্থার উন্নত করছে তারা। এবং এই যে সাবমেরিনগুলো অনেক দিন যাবৎ ধরে কনভেনশনাল যে সাবমেরিনগুলো চলে, সেখানে মানুষকে থাকতে হয়, ক্রুরা থাকে, তারা অনেক সময় বিপদে পড়েন, সেটা যাতে না হয়, অর্থাৎ ড্রোন উপর দিয়ে আকাশে যেরকম ড্রোন চলে, ঠিক সমুদ্রের নিচে এরকম ছোট ছোট সাবমেরিন চলবে এবং এগুলো ড্রোনের মতন কাজ করবে। কোনোটা হয়তো নিরাপত্তার জন্য কাজ করবে, কোনোটা হয়তো অবজারভেশন করবে, কোনোটা হয়তো তারা অস্ত্র গ্রহণ করবে। এই যে এটাকে বলা হচ্ছে যে আনক্রু আন্ডার সি ভেহিকল, অর্থাৎ ইউইউভি। এবং এই উদ্যোগটি নিয়েছে কারা? নিয়েছে হচ্ছে এই তিনটি দেশের একটা সামরিক জোটও রয়েছে, সেটি হচ্ছে AUKUS, অর্থাৎ AUKUS নাম এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ এই অর্গানাইজেশনটি আজ সিঙ্গাপুরে ঘোষণা করেছে যে তারা এই আনম্যান যে আন্ডার সি ভেহিকল নিয়ে তারা কাজ করবেন। এবং এই ধরনের প্রযুক্তি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে, যুক্তরাজ্যের প্রয়োজন রয়েছে, অস্ট্রেলিয়ারও প্রয়োজন রয়েছে এবং টোটাল পশ্চিমা জোটের এই ধরনের প্রযুক্তির উন্নয়ন করা দরকার রয়েছে। কারণ একদিকে চায়নার উত্থান, আরেকদিকে এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখা গিয়েছে যে সেখানেও এই যে আপনার যুদ্ধ হয়েছে, সমুদ্র নিরাপত্তা নিয়ে যুদ্ধ হয়েছে, উপসাগরীয় যুদ্ধে তো এটা হরমুজ প্রণালী নিয়ে যে যুদ্ধগুলো হচ্ছে, সব কিছুতেই এই সমুদ্রের যে কন্ট্রোল, এখানে কিন্তু ড্রোনের ব্যবহার জরুরি হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনেক দিন যাবৎ যে সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্র যে এগিয়ে রয়েছে, সেটাকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্রকে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে এবং সেটিই তারা করছে। বিশেষ করে এই যে জোটটি করা হয়েছিল মূলত ইন্দো প্যাসিফিক এলাকার নিরাপত্তার জন্য, এবং সেখানে যাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রদের কোনো সমস্যা না হয়, এই কারণেই কিন্তু এই জোটটি করা হয়েছিল। কিন্তু এই প্রযুক্তি কি শুধু এই এলাকার জন্য? না, সারা পৃথিবীতেই যারা এই তাদের নিজস্ব সমুদ্র সীমা রক্ষা করতে চায় এবং যারা সমুদ্রের এই যুদ্ধক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়, তাদের এই ধরনের প্রযুক্তি লাগবেই। প্রযুক্তি এমন একটা জিনিস যে সব ক্ষেত্রেই ব্যবহার করতে হচ্ছে, বিশেষ করে এআই প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি। এখন এআই আর ড্রোন একাকার হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে এআই এমন একটা বিষয় এখন সব ক্ষেত্রে যোগ করেছে যে তা দিয়ে যুদ্ধক্ষেত্রে সাফল্য আনা সম্ভব। এখন আর মানব শক্তি, মানুষের যে জনবল দিয়ে যুদ্ধ করা প্রায় অসম্ভব। এখন প্রযুক্তি দিয়ে প্রযুক্তির যুদ্ধ হচ্ছে। একটা ড্রোন আসছে, সেই ড্রোনকে প্রতিহত করার জন্য আরেকটা প্রযুক্তি আবিষ্কার করতে হচ্ছে বা উদ্ভাবন করতে হচ্ছে। এক একটা টেকনোলজিকে পরাভূত করার জন্য আরেকটা টেকনোলজি তৈরি করতে হচ্ছে। একটি এআই এর সফটওয়্যার দিয়ে একটি কাজ যখন হচ্ছে, তখন সেটিকে মোকাবেলা করার জন্য আরেকটি প্রযুক্তি তৈরি করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রকে আসলে এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য এর কোনো বিকল্পও নেই। এবং যুক্তরাষ্ট্র শুধু নয়, অস্ট্রেলিয়া, ইউকে এবং যুক্তরাষ্ট্র, এই যে সামরিক যে নিরাপত্তা জোটটি রয়েছে, তারা তো বসে থাকতে পারে না। তাদের সময়ের প্রয়োজনে, আঞ্চলিক চাহিদার প্রয়োজনে এগুলো করতেই হচ্ছে। এবং এই যে সমুদ্রের নিচে মানুষকে ব্যবহার করে এই যে আপনার যে রিস্কি জব, অর্থাৎ এই যে সাধারণ সেনাদের, মেরিন সেনাদের
বা যারা সাবমেরিনে কাজ করেন তাদের যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তারা যে কোনো সময় দুর্ঘটনায় পড়েন। এবং বিশেষ করে যুদ্ধ ছাড়াও দেখা যায় যে সাবমেরিনে অনেক মানুষ আটকা পড়ে যান। সাবমেরিন বানানো হয়েছে যুদ্ধ করার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় যে শান্তিকালীন অবস্থায় যখন যুদ্ধ হচ্ছে না, কিন্তু সাবমেরিনে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে মানুষ আটকা পড়ে মারা গিয়েছেন, এমন অনেক ঘটনা ঘটেছে। রাশিয়ার একটা ঘটনা বেশ কয়েক বছর দশক আগে হয়েছিল, যে রাশিয়ার একটি সাবমেরিন আটকা পড়েছিল, মানুষজন বাঁচতে পারেনি। ওখানকার যারা ওই সাবমেরিনের ভিতরে যারা রয়েছেন তারা মারা গিয়েছেন। এরকম অনেক সময় অনেক দুর্ঘটনা, আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন দেখবেন যে সাবমেরিনের প্রচুর দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য এই ড্রোনগুলা আসলে উদ্ভাবন করা জরুরি। যাই হোক, এখন বিশ্বে সমস্ত ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ মানুষের ক্ষয়ক্ষতি যতটা কম করে যুদ্ধ করা যায়, অর্থাৎ যারা যুদ্ধটা করছেন তাদের সৈন্যের এবং জনবলের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটিই তাদের উদ্দেশ্য। অপরপক্ষের কি হলো সেটা নিয়ে তো তারা চিন্তা করেন না। তাদের অর্থাৎ যারা যে দলে রয়েছেন সেই দলের যাতে ক্ষয়ক্ষতি কম হয়, এই জন্যই কিন্তু আজকে এই যে মানব শূন্য অর্থাৎ মানবহীন কম্পিউটার চালিত বা প্রযুক্তি চালিত বা এআই চালিত আজকে বিমান হচ্ছে, আজকে ড্রোন হচ্ছে। আজকে এই যে সিঙ্গাপুর থেকে ঘোষণা আসলো যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া মিলে তারা এই প্রযুক্তিকে ডেভেলপ করবে বা উন্নত করবে, যে আন্ডার ওয়াটার অর্থাৎ আনক্রু আন্ডার সি ভেহিকল, এই যে সমুদ্রের নিচ দিয়ে যাতে ড্রোনগুলো তারা কাজ করতে পারে সেই প্রযুক্তির জন্য কাজ করছে। আমরা দেখতে চাই যে প্রযুক্তির ব্যবহার যাতে মানুষের কল্যাণে হয়, প্রযুক্তির ব্যবহার যাতে নিরাপত্তার স্বার্থে ব্যবহার হয়, সেটিই আমাদের কাম্য।